কেমন আছো প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা? অর্থাৎ যারা আজকের এই ভিডিও দেখছো তারা হচ্ছে প্রথম সেমিস্টার, প্রথম জীবনে প্রথম কলেজে পরীক্ষা দিচ্ছ। 2 নম্বর হচ্ছে যারা থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু সাপ্লি পেয়েছো। 3 নম্বর হচ্ছে যারা সিবিসিএস বোর্ডে পড়াশোনা করছো অর্থাৎ ওল্ড সিলেবাস। তারা এই 3 রকমের ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিও মক্ষম হতে চলেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, পূর্বে দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে যে তুমি খাতায় কি করে নাম্বার বাড়াবে। 2 নম্বর প্রশ্নপত্রের একটা ট্রিক বলে দিয়েছি, প্রত্যেক প্রশ্নপত্রে একটা করে ট্রিক বলে দিয়েছি যে এই প্রশ্নপত্রে তুমি নাম্বার কি করে তুলবে। এই প্রশ্নপত্রের ট্রিক আছে, এখান থেকে কি করে নাম্বার প্রশ্নপত্র থেকেও নাম্বার বাড়ানো যায়, ওখানে ট্রিক আছে। ওটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যদি দেখে না থাকো তার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি, দুটো দেখে নেবে। ওকে, তো খাতা থেকে কি করে নাম্বার বাড়াবে, খাতা সাজানোর উপায় দেখিয়ে দিয়েছি। তুমি প্রশ্নপত্র থেকে কি করে নাম্বার বাড়াবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার লাস্ট টিপস হচ্ছে এক্সাম হলে, অর্থাৎ যে রুমটায় তুমি বসেছো সেই রুমে কি কি নিয়ে গিয়ে কি কি ভাবে তুমি সেইখান থেকেও নাম্বার বাড়াতে পারবে, আজকে সেটাও তোমাদের বলে দিচ্ছি। চলো শুরু করছি। প্রথমে যেটা আমি সাজিয়েছি পর পর, কিন্তু হ্যাঁ, প্রথমে যে আগে সব দেখে নেবে সব তোমার কাছে ঠিকঠাক আছে কিনা, সব জিনিসপত্র তোমার কাছে ঠিকঠাক আছে কিনা আগে সেটা দেখে নেবে। যেমন ধরে নাও তোমাকে যে জিনিসগুলো নিয়ে যেতেই হবে এগুলো তোমার অস্ত্র, এইগুলো হচ্ছে তোমার অস্ত্র যে তোমার নাম্বার বাড়াতে সাহায্য করবে। হ্যাঁ, এইগুলো নর্মাল জিনিস, কিন্তু এইগুলোকে ঠিক ঠিক যদি ব্যবহার করতে পেরেছো না, তোমার নাম্বার চচ্চর করে বাড়বে। চলো বলে দিচ্ছি কি কি নিয়ে যেতে হচ্ছে। প্রথমেই হচ্ছে জলের বোতল, এইটা ভুললে হবে না। জলের বোতল তোমাকে নিয়ে যেতে হবে। এইটাকে কি করে কাজে লাগাবে আজকে বলে দিচ্ছি। জলের বোতল, পেন্সিল অর্থাৎ ডার্ক যে পেন্সিলটা হয় সেটা, দুটো অন্য কালারের পেন, এটা তোমরা জানো, কালো কালার নীল কালার, ডবল ডবল নিয়ে যাচ্ছ। স্কেল নেবে, বড় একটা স্কেল, স্টিলের স্কেল যদি নাও তো মোটাটা নেবে, পাতলাটা নেবে না, তাহলে কিন্তু মার্জিন টানা বাঁকা হয়ে যাবে। আচ্ছা, ঘড়ি অর্থাৎ হাত ঘড়ি কিন্তু মাস্ট, কিন্তু ম্যানুয়াল পড়বে, ডিজিটাল পড়বে না, তাহলে কিন্তু খুলে দেবে। ম্যানুয়াল পড়ছো। আচ্ছা, রুমাল নিয়ে যাচ্ছ আর রাবার নিয়ে যাচ্ছ, পেন্সিলের দাগটা যদি কোথাও ভুলে গেলো তার জন্য। এই জিনিসগুলো যদি নিয়ে যেতে পারছো, এবার তোমার বলছি এইগুলোকে কি করে তুমি এক্সাম হলে ব্যবহার করে নাম্বারটা বাড়াতে পারবে। প্রথম শুনছো নিশ্চয়ই না যে স্যার এইগুলোকে ব্যবহার করে নাম্বার বাড়াবো। হ্যাঁ, বলে দিচ্ছি, দেখো না ঠিক বলছি না ভুল বলছি। চল, এক্সাম হলে তুমি ধরো এবার ঢুকবে, সেন্টারে চলে গেছো, বাইরে বিরাট পরিস্থিতি, এ পড়ছে ও পড়ছে, মানে চারদিকে সবাই পড়ছে, দেখে তুমি একটা ভয় পাবেই, তুমি পড়তে শুরু করে দেবে, না আমি একটু দেখে নিত, কিচ্ছু হবে না সব দেখে, কিচ্ছু হবে না। 3-4 মাস টাইম দিয়েছিল, ও পড়ে নিয়েছো অনেক, আবার কথা পড়বে। তোমার মনে হচ্ছে তুমি এক্সাম হলে একটু বাইরে সেটা পড়বে, পরীক্ষাটা যদি কোশ্চেনটা পড়ে তুমি লিখতে পারবে, হবে না, ভুলে যাবে, বলতে বাধ্য। এটা হয়েছে এক্সাম হলের বাইরে যদি 10 জনাও পড়ে না, ওই কোশ্চেনটা যদি কোশ্চেন পেপারে পড়ে, তাহলে জানবে 2 জনে হয়তো লিখতে পারলো, তাও সেটাই যেটা সে বাইরে পড়েছে সেটা না, যেটা সে পড়ে বুঝেছে সেটাই সে লিখছে। তাই বাইরে এই কোশ্চেন পত্র দেখে না, বাইরে সবার পড়াপড়ি দেখে না ভয় খেয়ে লাভ নেই। আর কারোর সঙ্গে যতটা পারবে সেই দিন, কারোর সঙ্গে বেশি আলোচনা করবে না। দেখা গেল বলছে যে ভাই আমার তো এটাও করা হয়ে গেছে, ওই কোশ্চেনটা করে নিয়েছি। বাবা তুই ওটাও করেছিস, আচ্ছা এই কোশ্চেনটা তুই করে নিয়েছিস, তুমি ভয় পেয়ে যাচ্ছ, কিন্তু দরকার নাই। সে বলছে হয়তো করেছে, কিন্তু আদেও করেছে কিনা ভগবানই জানে। বা দেখা গেল করেছে কিন্তু এক্সাম হলে ভুলে গেল, এটা তো হতে পারে। তাই কে কি করেছে দেখার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই, একটা সাইডে রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে থাকো, চিল করো, মাথা ঠান্ডা করো, কারণ মাথা থেকেই কিন্তু অ্যান্সার বেরোবে। মাথাটাকে না গন্ডগোলের মধ্যে পাকিয়ে দিও না। এটা এক্সাম হলের বাইরের সিচুয়েশন বললাম, কি করবে। ওকে, নিরিবিলি একটা জায়গা থেকে আরামসে বসো, আর একটু ফোন ঘেটে নাও, একটু রিলস দেখে নাও, একটু ফেসবুক ঘাঁটো, বলা উচিত না এগুলো, তবু নিজেকে চিল করতে যেটা করতে করো। একটু খেয়ে নিলে, একটু জল খেয়ে নিলে রিল্যাক্স, চোখ মুখে জল নিয়ে ফ্রেশ, অনেক পড়েছি বাবা, আর নয়, হয়ে গেল। এরপরে এক্সাম হলে যখন তুমি ঢুকছো, তাড়াতাড়ি তুমি এক্সাম রুম খুঁজে দিয়ে ঢুকে যাচ্ছ। ঢোকার পর এবার তোমার কি করছো সেটা বলা শুরু করছি, কি কিভাবে কি কাজে লাগবে। এক্সাম হলে ঢোকার আগে দেখে নিচ্ছ যে তোমার, ভালো করে বুঝবে, যেখানে তুমি বসছো তার 3 দিক নয় 4 দিক, সামনে বাঁ দিকে পিছনে, নয় সামনে বাঁ দিকে পিছনে ডান দিকে, 4টে স্টুডেন্টস কেমন বসেছে। ও তো অন্য কলেজের হবে, তোমার পাশে কেমন বসেছে, তোমার যদি ক্লাসমেট বা তোমার বন্ধু বসলো আলাদা ব্যাপার, কিন্তু যারা অচেনা তাদেরকে মধ্যে দুটো জিনিসের মধ্যে একটা বুঝে নিতে হবে, যে তারা তোমার থেকে দুর্বল না তোমার থেকে স্ট্রং। দুর্বল যদি হয় তাহলে বেশি কথোপকথন করে সময় বাড়াবে না, যদি তোমার থেকে স্ট্রং হয় তাহলে তাদের সঙ্গে যতটা পারবে মিট করে নাও।
যটা এক্সাম রয়েছে তটা এক্সাম ভালো যাওয়ার জন্য মিট করে নাও, ওখান থেকে তুমি অনেকটা কিছু পাবে। এইটা এক্সাম হলে বিরাট একটা ট্রিক্স, এটাকে কেউ কাজে লাগায় না, এটা করো। সামনের জন্য একটু ভালো মনে হচ্ছে তার সাথে কথা বল, বাঁ দিকেরটা দুর্বল, বেশি কথা বলার দরকার নেই, কারণ এইগুলো তোমার অনেক সময় খাবে, তোমার অনেক সময় নষ্ট করবে। ঠিক আছে, তো ওই জন্য মাথায় রাখবে অ্যাকিউরেট যারা থাকবে তোমার পাশে তাদের সঙ্গে একটু মিট করে নাও। আর যদি সব পাটে দেখা গেল দুর্বল, দরকার নেই, চুপচাপ তুমি যেটুকু পারবে নিজের বুদ্ধিতে সেটুকু করবে, কারোর দেখে নিজের উত্তর চেঞ্জ করবে না। ওকে, তাহলে এক্সাম হলে প্রথম টিপস তোমাকে বলে দিলাম যে এইটা হচ্ছে প্রথম করবে যে আশেপাশে যারা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে তাদের সঙ্গে মিট আপ বাড়িয়ে নিচ্ছ বা তোমাদের জিরো করে নিচ্ছ যদি তারা তোমার থেকে দুর্বল হয়। ওকে, আচ্ছা, এরপরে তোমার কি করছো, যখন পেপারটা তুমি পাচ্ছ আগেই তো তুমি মার্জিন টানছো, খাতা কি করে সাজাচ্ছ তার ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। পুরো বলা আছে যে খাতাটা কি করবে, কোথায় কি করবে সব বলে দিচ্ছি, কিন্তু দেখে নেবে ভিডিওটা অবশ্যই। দেখে নেওয়ার পর সেইভাবে খাতাটাকে করার পর এবার একটা আরামসে নিঃশ্বাস ফেলে, যাকে তুমি খুব ভালোবাসো বিশ্বাস করো তাকে রিল্যাক্স, তাকে একটু স্মরণ করে নিয়ে তারপরে তুমি এবার যেটা করবে, জলের বোতলটা একটুখানি হালকা একটু জল খেয়ে নিয়ে রিল্যাক্সে প্রশ্নপত্রটা উল্টাবে। এবার প্রশ্নপত্র উল্টানোর পর তোমার কাছে দুটো জিনিস তৈরি হবে, এক হচ্ছে দেখা গেল কিছু কমন আসেনি, এক হচ্ছে দেখা গেল কমন এসেছে। তাহলে কিছু কমন আসেনি, কমন এসছে, দুটোর মধ্যে যাদের কমন এসছে তাদের নিয়ে আর কিছু বলছি না, তোমরা আগে টিক মার্ক করে নিচ্ছ কোন কোনগুলো পারছো। কিন্তু যাদের কমন আসছে তারা কি করবে, তারা বারবার একটা জিনিসকে দেখবে যে কোশ্চেনটাকে বারবার পড়ে বুঝবে যে এইটাই কি ঘুরিয়ে দিয়েছে, মনে হচ্ছে এইটাই আমি যেটা পড়ে এসেছি, মনে হচ্ছে কোথাও একটা এইটার ওই অ্যান্সারটা লেগে যাবে, তো টিক মার্ক দিয়ে দাও। যারা পারবে না তাদের জন্য বলছি, বারবার পড়ো, 3-4 বার পড়ো, 5 বার পড়ো, 6 বার পড়ো, 7 বার পড়ো, কিন্তু কোথাও একটা তুমি আইডিয়া করে নিতে পারবে যে মনে হচ্ছে এই কোশ্চেন্স এর অ্যান্সার যেটা পড়ে এলাম সকালে মনে হচ্ছে এটা করা যাবে, টিক মেরে করে দিয়ে চলে আসবে, খাতা ছাড়া যাবে না। বুঝতে পারলে কি বললাম, এটা বিরাট বড় টিপস। বহু স্টুডেন্ট ওই কমন আসেনি বলে ছেড়ে চলে আসে, ছাড়বে না, বারবার করবে, কোথাও না কোথাও তোমার বুদ্ধিতেও আসবে যে না কোশ্চেনটা আমি নিজে বানাতে পারবো, তাই ছেড়ে আসবে না। ওকে, দেখা গেল প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী দিয়েছে, তুমি পড়েছো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, দুজনের একই হতে পারে, তুমি ওরটাকে এখানে হালকা ম্যানিপুলেট করে লিখে দিয়ে চলে এলে যে রাষ্ট্রপতি পড়েছে দিয়েছে প্রধানমন্ত্রী, তাহলে আমি কি করবো, হালকা ম্যানিপুলেট করে ওর ক্ষমতা কার্যাবলী এখানে ঢুকিয়ে দাও, করো, কিন্তু ছেড়ে আসবে না। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন পাওয়ার পর তো টিক মারছো, তারপর ওইভাবে করছো। এরপরে ব্যাপারটা হচ্ছে টিক মার্ক দাও ঘাবড়ে না গিয়ে, তার মানে কি কোন রকম ঘাবড়াবে না, বারবার কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝে তুমি টিক মার্কটা আগে দিয়ে দিলে, আগে কিন্তু টিক মার্ক দিয়ে দাও, তাহলে তোমার সময়টা বেঁচে গেল। নেক্সট হচ্ছে দেখো যে তারপরে তুমি কি করবে, ধীরে ধীরে লেখা স্টার্ট করে, কিন্তু মধ্যম গতিতে, না আস্তে আস্তে লিখবে না খুব তাড়াতাড়ি লিখবে, মধ্যম গতিতে, আর সেই গতিতে যেন শেষ পর্যন্ত থাকে, তাহলে দেখবে শেষ পর্যন্ত লেখাটা ভালো হয়, হাতের লেখাটা ভালো হবে। নয়তো আমরা কি করি বলতো, প্রথমে আস্তে আস্তে লিখি, তারপরে স্পিড বাড়াই, তারপরে শেষেরটা ডাক্তারি হাতে লেখা হয়ে গেল, ওইটা যেন না হয়, মধ্যম গতিতে লিখবে শেষ পর্যন্ত। ওকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, কারণ হাতের লেখাতে নাম্বার ওঠে, কাটাকুটি যেন না হয়, একটা লাইনে কাটবে ভুলে গেলে একটা দাগ দেবে ব্যাস। আচ্ছা, এরপরে পরীক্ষা দিচ্ছ গার্ড চলে এসছে, 4-5টা গার্ড, গার্ড দেখে ভয় পেয়ে গেলে এই হচ্ছে সেই সিচুয়েশন যেখানে তুমি পড়ে এসে ভুলে যাচ্ছ। গার্ড এসেছে না, তারা তোমাকে মারতে এসেছে না, ধরতে এসেছে না, তোমার খাতা কাটতে এসেছে, তোমার উপর তাদের কোনো রকম বিদ্বেষ নেই, তারা তোমাকে চেনে না, তারা তাদের কাজ করতেছে, তুমি তোমার কাজ করো, ওদের দিকে তাকানো দরকার নাই। পারবে না চুপচাপ বসে থাকো, মাথা ঠান্ডা করো, জল খাও, দিয়ে আরামসে যেটুকু পারবে আবার শুরু করো, দরকার নেই কারোর দিকে তাকিয়ে সাসপেন্স বাড়ানোর, দরকার নেই। কারণ তুমি যদি এমন একটা কিছু করে বসো দেখবে তোমাকেই বারবার তারা দেখছে, তাহলে তোমার কিন্তু কনফিডেন্স লেভেলটা আরো ডাউন হয়ে যাবে, তাই এমন কিছু করবে না। না পারলেও চুপচাপ বসে থাকো, রিল্যাক্স, যাতে তোমার দিকে গার্ডের কোনো ধ্যানই না যায়, এরকম করে নিজেকে তৈরি করবে, যখন গার্ড আসবে তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে। বারবার যদি গার্ড তোমার দিকে তাকায়, ভাবো দেখিনি কেমন লাগবে, ওই জন্য আরামসে। ওকে, বিরাট বড় জিনিস এগুলো, এগুলো বুঝতে পারছো না তুমি কি বলছি আমি, এগুলো বহুজনা করে বলে কিন্তু মরে, তুমি করবে না এগুলো। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে অন্যর প্রচুর লিখছে, ওই পাশের জন্য দেখা গেল প্রচুর লিখছে, তাকে থেকে ভয় পেয়ে গেলাম, বলে বাপরে পাতা নিয়ে নিল, আর একটা পাতা, আমি তো কিছু লিখলাম না, দরকার নেই, ইচ্ছা হবে না সব করে। এক্সাম ভালো দিয়েও সাপ্লি চলে আসছে, তোমাদের দাদা দিদিদের চলে এসছে, তাই ভালো লিখে যে ও পাস করে গেলে তুমি গেলে সে কিচ্ছু হবে না, কপাল কাজ করবে, হয়তো তুমি পাস করে গেলে সে গেল, এরকম তো হয়েছে। তাই কারোর কিছু দেখে ভয় পাবে না, তুমি তোমার গতিতে লিখে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো তুমি কোশ্চেন ভুলে গেছো, হাতে কিন্তু ঘড়ি আছে, মাঝে মাঝে ঘড়িটাকে দেখবে,
মাঝে মাঝে ঘড়িটাকে দেখবে, ওকে, মাঝে মাঝে ঘড়িকে দেখবে, ঘড়ি দেখবে এবং মাঝে মাঝে জলটা খাবে। যত জল খাবে না তত ঠান্ডা লাগবে, জলটা বেশি খাবে না, বেশি না, হালকা এক ঢোক খাওয়ার পরে রিল্যাক্স, দেখবে রিল্যাক্স বোধ করবে, একটু নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স, যত মাথাকে রিল্যাক্স রাখবে না তত কোশ্চেন্স এর অ্যান্সার বেরিয়ে আসবে, একে কনফিউজ করবে না, ওকে, ঠান্ডা রাখবে। এবার প্রথমেই একটা কথা বলতে ভুলে গেছি, হাত ঘড়িতে তুমি পড়েই থাকবে, চেষ্টা করবে যে আমি কোশ্চেন্স পেপারটাকে 3টে ভাগে ভাগ করব, যে 2 নম্বরের জন্য এতক্ষণ টাইম দেবো, 5 নম্বরের জন্য এতক্ষণ টাইম দেবো, 10 নম্বরের জন্য এতক্ষণ টাইম দেবো, 3টে ভাগে টাইমে ভাগ করে নাও, সেই টাইমের মধ্যে লিখে শেষ করতে হবে। যদি তুমি এটা করতে পেরেছো তাহলে জানবে তোমার চরম পরীক্ষা হবে, চরম। ওইটাই হচ্ছে ঘড়ি দেখে কাজে লাগবে, ঘড়িটাকে ওইভাবে কাজে লাগাবে, জলের বোতলকে ওইভাবে কাজে লাগাবে, পেন্সিলকে মার্জিন টানার জন্য কাজে লাগাবে, রাবারকে কাজে লাগাবে যদি ভুল হয়ে যায়, কালো কালি নীল কালিকে কাজে লাগাচ্ছ পয়েন্ট করার জন্য, প্রত্যেকটা জিনিস কাজে লাগানো যায়, প্রত্যেকটা জিনিস, ওকে, করে গেল। আচ্ছা, এরপরে ঘড়ি তো মাঝে মাঝে তুমি দেখছো 3টের সময় ভাগ করে দিচ্ছ, যে 2 নম্বরের জন্য আমি এতক্ষণ টাইম দেবো, 5-এ দেবো এতক্ষণ, 10-এ দেবো এতক্ষণ, ভাগ করে নিচ্ছ। ভাগ না করলে কিন্তু খুব বাজে জিনিস হয়ে যাবে, শেষে 10 লেখার টাইম পাবে না, তাই ভাগ করবে, টাইমটাকে এর মধ্যেই শেষ করতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের কি হয়েছে, যে লেখা হয়ে গেলে ভালো করে বুঝবে, এখানটা একটা খুব জিনিস যে আমি যেটা লিখেছি, যে তুমি একটা জিনিস মাথায় রাখবে, যে তুমি পাশের জনকে ধরো সাহায্য করছো, পাশের জনকে ধরো বলে দিচ্ছ, এই জিনিসটা করতে যাবে না। আমি কাউকে বলছি যে কাউকে কেউ সাহায্য করো, অবশ্যই সাহায্য কর, কারণ এটা হল ম্যানেজমেন্ট বলে ওকে। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়েছে, বেশিরভাগ এটাই হয়েছে, যে তুমি যাকে সাহায্য করছো সে পাস করে যাচ্ছে, তুমি ফেল করে যাচ্ছ। আমি ওই জন্যই বলছি, ওই যুক্তিতেই বলছি, যে সাহায্যটা যত পারবে কম করবে, কারণ তোমার লেখা ওর লেখা একই যদি হয়ে যায়, তখন এক্সামিনাররা একই লেখার জন্য কোন একটা খাতাকে সাসপেন্স করে দেয়, কোন একটা খাতাকে বাদ দিয়ে দেয়, সেখানে দেখা গেলো তোমারটাই বাদ দিতে গেলো, তুমি লিখেছো এবং তোমার দেখে ও লিখেছে ও পাস করে গেল, এইটাই খাতাতে হয়। ওই জন্য দেখানোর একটু ভাববে, আমি বলছি না সাহায্য করো না, অবশ্যই করো, কিন্তু ভাববে যেন তোমার ক্ষতি না হয়ে যায়, ওকে। এরপরে লেখালেখি হয়ে গেল, লেখালেখি হয়ে যাওয়ার পর তুমি খাতাটা ভালো করে রিচেক করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত রিচেক করবে যে কোথাও কিছু বাকি আছে কিনা, যদি বাকি থাকে যেটুকু পারবে বানিয়ে লিখে দেবে, শেষ মুহূর্তে একুকে জিজ্ঞেস করো না, 2-একটা বাকি থাকবে ওকে জিজ্ঞেস করে, যেটা বলছে লিখে দাও, ওটাতে কিছু ফারাক পড়ে না, লিখে দিয়ে খাতাটা কমপ্লিট করবে, কোনো কোশ্চেনকে ছেড়ে আসবে না, যা হোক লিখে আসবে, লিখে আসার পর তুমি খাতা জমা দিচ্ছ, দিয়ে তুমি বেরিয়ে আসবে। এই সিস্টেমে পরীক্ষা দাও, পরীক্ষা খারাপ হলেও জানবে যে তুমি কিন্তু পাস করতে পারবেই, কারণ তুমি ডিসিপ্লিনে পরীক্ষা দিয়েছো। বোঝা গেল? এইটা তুমি করো, এইটা করো, বোঝা গেল? বলো আজকের এই ভিডিও কেমন লাগলো? মনে হচ্ছে যে স্যার এখান থেকে অনেক কিছু পেয়ে গেলাম? না স্যার, কিছুই পেলাম না, সবই জানতাম। তাহলে কিন্তু প্রয়োগ করতে না কেন? প্রয়োগ করতে হবে। আর যদি মনে হয় স্যার এই ভিডিওটা চরম লাগলো, স্যার অনেক অনেক কিছু পেলাম, কমেন্ট করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই চমৎকার ভিডিওতে, তার জন্য সাবস্ক্রাইব করো, আর যত পারবে আজকের এই ভিডিওকে আগুনের মতো ছড়িয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।